ওয়েলকাম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যখন আমি, আপনি বা তুমি আমরা বাসে করে কোথাও যাই, তো সেই বাসে করে যেতে গেলে যে রুটেরই বাস হোক না কেন, আমাদের বাসের যে কন্ডাক্টর আছে তাদের সাথে কথা বলতে হয় যে এই বাসটা কোথায় যাবে, এই বাসের ভাড়া কত, বা আমার গন্তব্যস্থানে যেতে কতক্ষণ সময় লাগবে, ইত্যাদি ইত্যাদি। তো ধরুন যে সেই বাসের কন্ডাক্টর হয়তো হিন্দিতে কথা বলছে। এরপর যদি আমরা হিন্দিটা না জানি, তাহলে সেই বাসের কন্ডাক্টর হিন্দিতে যে কথা বলছে সেটা তো আমরা বুঝতে পারবোই না, এবং সেই কন্ডাক্টরের সদুত্তরে আমরা হিন্দিতে উত্তর দিতেও পারবো না। তো আসুন দেখে নেওয়া যাক যে একজন বাসের কন্ডাক্টরের সাথে আমরা হিন্দিতে কিভাবে কথা বলতে পারি। ধরুন আপনি রাস্তায় বেরিয়ে বাস দেখতে পেয়ে সেই বাসে উঠে পড়লেন। তো এবার এই বাসটা কোথায় যায়, আপনার যে গন্তব্য স্থানটা সেখানে আদৌ এই বাসটা যায় কিনা সেটা আমাদেরকে আগে জিজ্ঞেস করতে হবে। তো প্রথমে বলতে হবে এভাবে যে মাফ করবেন কন্ডাক্টর, এই বাসটা কি এমজি রোডে যায়? আমি এখানে উদাহরণস্বরূপ এমজি রোড দিয়ে বলেছি। তো আপনাদের যেখানকার যারা যেখানে যেতে চান সেই গন্তব্যের নামটা উল্লেখ করতে হবে। তাহলে বলতে হবে মাফ করবেন কন্ডাক্টর, এই বাসটা কি এমজি রোডে যায়? তো তখন এভাবে বলবেন, মাফ कीजिए कंडक्टर, क्या ये बस एमजी रोड जाती है? क्या ये बस एमजी रोड जाती है? কন্ডাক্টর তখন উত্তর দেবে, যদি বাসটা যায় তাহলে উত্তর দেবে হ্যাঁ, হ্যাঁ যায়। এবার আপনাকে বলছে যে আপনি বসুন, যে অনুগ্রহ করে সিট গ্রহণ করুন। হ্যাঁ যায়, অনুগ্রহ করে সিট গ্রহণ করুন। তো তখন সেটা कंडक्टर बोलबे जे हाँ ये जाती है, कृपया आप एक सीट लीजिए, कृपया आप एक सीट लीजिए। নেক্সট আবার জিজ্ঞেস করছেন আপনি, যেহেতু আপনি যেখানে যাচ্ছেন তো বাসে উঠে পড়েছেন, এবার বাসের আমাদের ভাড়া তো জিজ্ঞেস করতেই হবে, কারণ আমাদের তো সব জায়গায় যেখানে আমরা প্রতিদিন নিত্য না যাই সেখানে তো সেখানে যাওয়ার ভাড়াটা আমাদের তো জানা থাকে না। সেজন্য আমাদেরকে জিজ্ঞেস করতে হয় কন্ডাক্টরের কাছে যে এমজি রোডের ভাড়া কত। যেহেতু এমজি রোডে আপনি যেতে চান সেই জন্য জিজ্ঞেস করছেন যে যেখান থেকে উঠেছেন সেখান থেকে এমজি রোডের ভাড়া কত। তখন জাস্ট এভাবে বলুন, এমজি রোড पर किराया कितना है, এমজি রোড पर किराया कितना है। ভাড়াটাকে আমরা হিন্দিতে বলি কিরায়া। তাহলে এমজি রোড पर किराया कितना है। তখন কন্ডাক্টর বলছে যেখানকার যেটা ভাড়া, যে বলছে এটা 20 টাকা, মানে ভাড়াটা হচ্ছে 20 টাকা। তাহলে তখন সে বলছে যে ये 20 रुपए है, ये 20 रुपए है। এবার ধরুন আপনার কাছে কোনো বড় নোট আছে, হয়তো 100 টাকা বা 500 টাকার নোট আছে। যেহেতু ভাড়া 20 টাকা সেহেতু আমাদেরকে খুচরো দিতে হবে, এবং আমাদের যখন নিজেদের কাছে খুচরো থাকে না তখন আমরা কন্ডাক্টরের কাছে জিজ্ঞেস করি যে আপনার কাছে কি এই 100 টাকা বা 500 টাকা ভাঙানো হবে। তো সেটাই, যে আপনার কাছে 100 টাকা ভাঙানো হবে কি। তো এটা জাস্ট বলতে হবে क्या आपके पास विनिमय के लिए 100 টাকা है, क्या आपके पास विनिमय के लिए 100 টাকা है। যদি কন্ডাক্টরের কাছে থাকে, ভাঙানো থাকে, তাহলে সে বলবে যে হ্যাঁ হবে। তাই বলছে যে কন্ডাক্টর তখন বলছে যে হ্যাঁ হবে। তাহলে এটা হ্যাঁ ইয়ে হোগা, হ্যাঁ ইয়ে হোগা। তখন আপনি আবার তখন যেহেতু হবে সেহেতু আমরা ধন্যবাদ জানাই, এবং তারপরে আপনি জিজ্ঞেস করছেন যে এমজি রোড পৌঁছাতে কত সময় লাগবে। আমরা যেখানে যেতে চাই সেখানে যেতে কত সময় লাগবে সেটা আমরা জিজ্ঞেস করি। তো এমজি রোড পৌঁছাতে কত সময় লাগবে, ধন্যবাদ এমজি রোড পৌঁছাতে কত সময় লাগবে। তাহলে এটা এভাবে বলতে হবে, ধন্যবাদ एमजी रोड पहुंचने में कितना समय लगेगा, धन्यवाद एमजी रोड पहुंचने में कितना समय लगेगा। এবার কন্ডাক্টর বলবে যেহেতু যদি ট্রাফিক যেরকম থাকবে তার উপর নির্ভর করবে, তো বলছে যে ট্রাফিকের উপর নির্ভর করে প্রায় 30 মিনিট, মানে আধ ঘন্টা সময় লাগবে। যেরকম ট্রাফিক থাকবে, যদি খুব ট্রাফিক থাকে রাস্তায়, যদি খুব জ্যাম থাকে তাহলে তো যেতে দেরি হবেই। তাই বলছে যে ট্রাফিকের উপর নির্ভর করে
প্রায় 30 মিনিট। তো তখন কন্ডাক্টর বলবে যে यातायात के आधार पर लगभग 30 मिनट, यातायात के आधार पर लगभग 30 মিনিট। ঠিক আছে, আমরা যখন পৌঁছাবো তখন জানাবেন, যখন আমরা পৌঁছাবো তখন জানাবেন। যদি ঘুমিয়ে পড়ি বা কোনো কারণে হয়তো খেয়াল করলাম না গন্তব্যস্থান কখন চলে গেছে, এরকম আমাদের অনেকেরই হয়। তো তখন আমরা কন্ডাক্টরকে এটা বলে রাখতে পারি যে আমরা যখন গন্তব্যের কাছাকাছি চলে আসবো তখন যদি আপনি একটু জানান তাহলে ভালো হয়। তাই বলছে যে ঠিক আছে, আমরা যখন পৌঁছাবো তখন জানাবে। ঠিক হ্যাঁ, जब हम पहुंचे तो मुझे बता देना। ঠিক হ্যাঁ, जब हम पहुंचे तो मुझे बता देना। তখন কন্ডাক্টর বলছে যে অবশ্যই আমি আপনাকে জানাবো, অবশ্যই আমি আপনাকে জানাবো। তখন কন্ডাক্টর বলবে বেশক मैं तुम्हें बता दूंगा, বেশক मैं तुम्हें बता दूंगा। আজ খুব ভিড় তাই না? বাসের মধ্যে সেদিন হয়তো খুব ভিড় হয়েছে, তো তখন বলছে যে আজ খুব ভিড় তাই না? তো তখন সেটা বলতে হবে আজ তো বহুত ভিড় হ্যাঁ না? আজ তো বহুত ভিড় হ্যাঁ না? হ্যাঁ, আজ একটু বেশি যাত্রী। তখন কন্ডাক্টর বলছে যে হ্যাঁ, আজ একটু বেশি যাত্রী। তখন কন্ডাক্টর বলবে যে হ্যাঁ, আজ यात्री थोड़े अधिक होंगे, হ্যাঁ আজ यात्री थोड़े अधिक होंगे। আবার জিজ্ঞেস করা যেতে পারে যে আজকের আবহাওয়াটা বেশ গরম, আবহাওয়া সম্পর্কে কথা বলা যেতে পারে যে আজকের আবহাওয়াটা বেশ গরম। তো তখন বলতে হবে আজ मौसम काफी गर्म है, আজ मौसम काफी गर्म है। তখন কন্ডাক্টর বলছে যে হ্যাঁ, আজ বেশ গরম। তখন কন্ডাক্টর বলছে যে হ্যাঁ, আজ বেশ গরম। তো তখন কন্ডাক্টর বলবে হ্যাঁ, আজ কাফি গার্মি হ্যাঁ, হ্যাঁ আজ কাফি গার্মি হ্যাঁ। যেহেতু কন্ডাক্টররা বিভিন্ন রুট দিয়ে সবসময় যাতায়াত করে, সেজন্য তাদের জানা থাকে কোথায় কি আছে, বিশেষ করে কোথায় ভালো রেস্টুরেন্ট আছে সেগুলো জানা থাকে। তো তখন আমরা সেই কন্ডাক্টরকে জিজ্ঞেস করি যে আপনাদের কি মানে এই রুটে কোনো ভালো রেস্টুরেন্ট আছে কি, এটা আমরা জিজ্ঞাসা করি। তো সেটাই যে কন্ডাক্টর এই রুটে কি কোনো ভালো রেস্টুরেন্ট আছে, কন্ডাক্টর এই রুটে কি কোনো ভালো রেস্টুরেন্ট আছে। তো তখন এভাবে বলতে হবে कंडक्टर इस मार्ग पर कोई अच्छा रेस्तरां है, कंडक्टर क्या इस मार्ग पर कोई अच्छा रेस्तरां है। তখন কন্ডাক্টর বলছে যে হ্যাঁ, এই রুটে ভালো কয়েকটি রেস্টুরেন্ট আছে, আপনি যেতে চাইলে যেতে পারেন। বলছে যে হ্যাঁ, এই রুটে ভালো কয়েকটি রেস্টুরেন্ট আছে, আপনি যদি যেতে চান তাহলে যেতে পারেন। তখন কন্ডাক্টর বলবে যে হ্যাঁ, इस मार्ग पर अच्छा रेस्तरां है, হ্যাঁ इस मार्ग पर अच्छा रेस्तरां है। এবার আপনি যদি যেতে চান তাহলে যেতে পারেন। अगर आप जाना चाहते हो तो जा सकते हैं, अगर आप जाना चाहते हो तो जा सकते हैं। এবার আমরা তো সব সময় যাওয়ার জন্য না, মানে জিজ্ঞাসা করে রাখি যদি কখনো সেই রুটে আবার যাই, তাহলে জানা থাকলো যে এই জায়গায় একটা ভালো রেস্টুরেন্ট আছে। তো তখন আমরা সেই সময় যদি না যেতে চাই তাহলে বলি যে না 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 ঠিক আছে, মানে এখন আমরা যেতে চাই না, যে না না ঠিক আছে। তাহলে সেটাই যে না না ঠিক আছে, তাহলে এটা হবে নেহি নেহি ঠিক হ্যাঁ, নেহি নেহি ঠিক হ্যাঁ। যদি আমরা হচ্ছে সামনের দিকে সিট না পাই তখন পিছন দিকে গিয়ে বসি। তো তখন যখন আমাদের গন্তব্য প্রায় এসে যায় তখন কন্ডাক্টর আমাদেরকে বলে যে সামনের দিকে উঠে আসুন, আপনার গন্তব্য প্রায় এসে গেছে। তো সেটাই যে আপনার গন্তব্য প্রায় এসে গেছে, সামনের দিকে উঠে আসুন। তাহলে এটা সে বলবে যে আপকা গন্তব্য लगभग आ गई है, सामने आओ, आपका गंतव्य लगभग आ गई है, सामने आओ। তখন তখন আমরা বলি যে হ্যাঁ যাচ্ছি, हाँ मैं जा रहा हूँ, हाँ मैं जा रहा हूँ। তখন কন্ডাক্টর বলছে যে গেটের এখানে দাঁড়ান, আমি বাস থামাতে বললে আপনি ধীরে ধীরে নেমে যাবেন। গেটের এখানে দাঁড়ান, আমি বাস থামাতে বললে আপনি ধীরে ধীরে নেমে যাবেন। তখন সে বলবে যে ইহা गेट पर खड़े रहो, जब मैं बस रोकूंगा तब अब धीरे से उतर जाना। यहाँ गेट पर खड़े रहो, जब मैं বাস রোকুঙ্গা, মানে বাস থামাতে বললে जब मैं বাস রোকুঙ্গা
तब आप धीरे से उतर जाना। তো আমাদের যেহেতু গন্তব্য এসে গেছে এবং আমাদের নেমে পড়তে হবে, তো তখন যেহেতু কন্ডাক্টরের সাথে আমরা কথা বলেছি এবং ভালো লেগেছে কথা বলে তার সাথে, তো তখন আমরা এরকমই বলি যে আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ। তাহলে আপসে বাত করকে আচ্ছা লাগা, ধন্যবাদ। আপসে বাত করকে আচ্ছা লাগা, ধন্যবাদ। তখন কন্ডাক্টর বলছে যে ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাসের কন্ডাক্টরের সাথে আমরা হিন্দিতে কত সহজে কথা বলতে পারি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবেন। ধন্যবাদ।